ডায়াবেটিস কি আসলেই ভালো হয়? গাইস, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডায়াবেটিস নিয়ে 10টা পয়েন্ট। প্রথম হচ্ছে ডায়াবেটিস কেন হয়, কিভাবে হয়, তার পেছনে কারণ কি, যদি ডায়াবেটিস হয় তাহলে আপনি কি করে বুঝবেন, ডায়াবেটিস হওয়ার পর আপনি যদি ঔষধ খাচ্ছেন ঔষধ আপনার জন্য কিভাবে কাজ করে, দীর্ঘদিন যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আর কি কি নতুন রোগের তৈরি হতে পারে, টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কি, মেডিকেল ইন্ডাস্ট্রি ডায়াবেটিস সম্পর্কে কি বলছে এবং ডায়াবেটিস কি আসলেই ভালো হয় কিনা, যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনার করণীয় কি, আমরা কিভাবে ডায়াবেটিস পেশেন্টদেরকে চিকিৎসা করে থাকি। হ্যালো এভরিওয়ান, আমার নাম নাজমুল হোসেন, আমি একজন হিপনোথেরাপিস্ট, মাইন্ড থেরাপিস্ট এন্ড লাইফ কোচ। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। অনেক মানুষ রয়েছেন যারা ডায়াবেটিসের জন্য দীর্ঘদিন ঔষধ তো খাচ্ছেন, কিন্তু আসলে ডায়াবেটিসটা কি বা কিভাবে হয় সেটা সম্পর্কে ধারণা নেই। এই মিস এডুকেশনের কারণে আমাদের মধ্যে এই ধরনের সমস্যা দেখা যায়। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব ডায়াবেটিসটা আসলে কি। ডায়াবেটিস মানে হচ্ছে সুগার। সুগার বলতে আপনি মিষ্টি বলতে পারেন। আমরা সারা দিনে যা খাই, আপনি ভাত, রুটি, তাছাড়া যে কোনো ফল বা সবজি বা আজকের সময় যে আজে বাজে খাবারগুলো রয়েছে ইত্যাদি, সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত আমরা যে সব জিনিসগুলি খাই সেখান থেকে তৈরি হয় গ্লুকোজ। এই গ্লুকোজ তৈরি করে সুগার। এই সুগার কোথায় থাকে? রক্তের মধ্যে থাকে। বন্ধুরা, আমাদের শরীরে যে রক্ত সরবরাহ হচ্ছে এর মধ্যে একটা মিষ্টির পরিমাণ থাকে। এই পরিমাণ যখনই বেড়ে যায় তখন কিন্তু সুগার পজিটিভ বলা হয়। মানে হচ্ছে আমরা সারাদিনে যেগুলি খাচ্ছি সেখান থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, সেই গ্লুকোজই পরিবর্তন হয়ে যায় সুগারে, মানে কি মিষ্টিতে। আর যখনই আপনার রক্তে মিষ্টির পরিমাণ বেড়ে যায় তখনই সুগার পজিটিভ হয়ে যায়। এখন অনেক মানুষের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে সুগার হয়তো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু না বন্ধুরা, সুগার আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্টেন্স। আপনার শরীরে অনেক কিছু গ্ল্যান্ডস রয়েছে বা অনেক কিছু কাজ রয়েছে যেগুলি কিন্তু সুগার ছাড়া করা ইম্পসিবল। একটা জীবনের তৈরিতে সুগারের খুবই একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদি আপনার শরীরে সুগারের সৃষ্টি না হয় বা তৈরি না হয় তাহলে একজন মা তার বাচ্চাকে জন্ম দিতে পারবে না। বন্ধুরা, প্রতিটি জিনিস আমাদের শরীরে ইম্পর্টেন্স, কিন্তু তার একটা মাত্রা আছে। যখনই সেই মাত্রাটি ছাড়িয়ে যায় বা বেড়ে যায় তখনই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। ওকে, এখন আমরা জানবো যে সুগারের পরিমাণ আমাদের শরীরে কেন বেড়ে যায়, সুগারের লেভেল কেন বেড়ে যায় সেটা জানার আগে আমাদেরকে আজকে জানতে হবে সর্বপ্রথম প্যানক্রিয়াস গ্ল্যান্ড কি এবং এই প্যানক্রিয়াস গ্ল্যান্ড কিভাবে কাজ করে, যাকে বাংলায় বলা হয় অগ্ন্যাশয় গ্রন্থি। আমাদের এই প্যানক্রিয়াস 3 ধরনের হরমোনকে তৈরি করে আমাদের সুগারকে কন্ট্রোল করার জন্য, যার মধ্যে 2টি হরমোন সম্পর্কে আজকে কথা বলবো। প্রথমত ইনসুলিন, আর দ্বিতীয়ত যেটি উৎপন্ন করে সেটার নাম হচ্ছে গ্লুকাগন। এখন ইনসুলিন কি করে সেটা জানা দরকার। যখন আমাদের শরীরে প্রয়োজনের থেকে বেশি সুগার বেড়ে যায় তখন আপনার এই অগ্ন্যাশয় ইনসুলিনকে তৈরি করে এবং এই ইনসুলিন আপনার শরীরের মধ্যে অতিরিক্ত থাকা গ্লুকোজ বা সুগারকে কন্ট্রোলে নিয়ে আসে। আর যখন অতিরিক্ত পরিমাণে আপনার সুগার শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে তখন অগ্ন্যাশয় গ্রন্থি দ্বিতীয় হরমোনকে রিলিজ করে, যার নাম হচ্ছে গ্লুকাগন। আর এই গ্লুকাগন কি করে আপনার ওই শরীরে থাকা অতিরিক্ত সুগারকে গ্লাইকোজেন নামে চেঞ্জ করে দেয়। মানে আপনি বলতে পারেন যে সুগারকে পরিবর্তন করে দেয় একটা অন্য রূপে, দিয়ে সেইগুলিকে আপনার লিভারের মধ্যে ভরে রাখে। যখন আপনার শরীরে আবার কোনো সময় সুগারের মাত্রা কমে যাবে কোনো কারণবশত, তখন কিন্তু এখান থেকে লিভার থেকে বার করে ধীরে ধীরে আপনার শরীরের মধ্যে সাপ্লাই দেওয়া হবে বা আপনার শরীরে সরবরাহ করা হবে। বন্ধুরা, সত্যি আমাদের শরীরের প্রত্যেকটি গ্ল্যান্ড আমাদের জন্য 2400 ঘন্টা খুব সুন্দরভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের মিস এডুকেশন, কিছু ভুল শিক্ষার কারণে আমরা আমাদের নিজেরই ক্ষতি করে বসেছি। তাহলে প্রশ্ন হলো যে আমাদের প্যানক্রিয়াস যখন এইভাবে আমাদের শরীরকে কমপ্লিটভাবে দেখাশোনা করছে তার ফলেও কেন আমাদের শরীরে সুগারের মাত্রা বেড়ে যাচ্ছে? বন্ধুরা, ডায়াবেটিস লেভেল বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার যে প্যানক্রিয়াস সে দুর্বল হয়ে পড়ে এবং সে ইনসুলিন এবং গ্লুকাগন এই ধরনের কোনো হরমোনকে আর তৈরি করতে পারে না। যাদের প্যানক্রিয়াস একেবারে ইনসুলিন তৈরি করতে পারে না, গ্লুকাগন তৈরি করতে পারে না, তাদের রক্তের মধ্যে সুগারের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায়, কারণ কোনোভাবেই হরমোন তৈরি না হওয়ার ফলে সেই গ্লুকোজ বা সেই সুগারকে কোনোভাবে কন্ট্রোলে রাখতে পারে না, যার ফলে আমাদের শরীরের মধ্যে গ্লুকোজ বা সুগারের পরিমাণ বেড়ে যায়। এখন প্রশ্ন হতে পারে যে কেন আমাদের প্যানক্রিয়াস গ্ল্যান্ড এইভাবে দুর্বল হয়ে পড়ে? তার পেছনের কারণ হচ্ছে বন্ধুরা আমরা নিজেই। যেদিন আমরা আমাদের নিজেদেরকে সময় দিতে পারবো, যেদিন আমরা নিজেদেরকে বুঝতে পারবো, যেদিন আমরা নিজের সাথে পরিচয় করতে পারবো, সেই দিন আমরা আমাদের জীবনের সমস্যা থেকে মুক্তি পেতে পারি। কোন ব্যক্তিদের প্যানক্রিয়াস কাজ করে না? প্রথমত হচ্ছে যেসব ব্যক্তিরা অতিরিক্ত রাত জেগে থাকেন বা রাত্রিতে যাদের ঘুম হয় না বা ঘুমান না বা সারাদিনে হয়তো চলাফেরা করেনি না বা অনেকই কম, যারা বেশি বেশি খান বা যারা অনেক মোটা
আর সব থেকে বেশি সেই সব মানুষদের দেখা যায় যারা অতিরিক্ত চিন্তা ভাবনা করে থাকেন। অনেক মানুষ আছেন যারা অতীতের হয়ে যাওয়া কিছু একটা বিষয় নিয়ে বর্তমান সময়েও সেগুলোকে নিয়ে আলোচনা করে, বা যেসব জিনিসগুলো একেবারেই বাস্তবে হওয়া সম্ভব নয় সেই সব জিনিস নিয়েও বেশি অতিরিক্ত চিন্তা করেন। বন্ধুরা, মানুষের চিন্তাই মানুষের জীবন তৈরি করে। যারা এই ধরনের অতিরিক্ত চিন্তা ভাবনা করে থাকেন তিনাদের মধ্যে কিন্তু বেশিরভাগ এই সমস্যাটি দেখা যায়। ডায়াবেটিসের লক্ষণ কি কি, এবার কথা বলবো যে কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে বা সুগার বেড়ে যাচ্ছে। প্রথমত লক্ষণ হচ্ছে যে আপনার অতিরিক্ত পিপাসা লাগবে বা পিয়াস লাগবে, যার ফলে আপনি বারবার পানি বা জল খেতে ইচ্ছা করবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার বারবার প্রস্রাব লাগবে। যদি আপনি বারবার প্রস্রাব করছেন তাহলে লক্ষ্য করুন যে 2 ঘন্টাতে একবার বাথরুম যাচ্ছেন না 2 ঘন্টার মধ্যে আপনি 2বার বাথরুম যাচ্ছেন। স্বাভাবিকভাবে একটা মানুষ 2 ঘন্টার মধ্যে একবার বাথরুম যেতে পারে। যদি ঘন্টায় ঘন্টায় আপনাকে প্রস্রাব লাগছে বা বারবার আপনাকে প্রস্রাব লাগছে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে প্রচুর পরিমাণে খিদে লাগা। হয়তো আপনি খেয়েছেন, কিছুক্ষণ পর আবার আপনাকে খিদে লাগছে, তাহলে কিন্তু একটা লক্ষণ হতে পারে। তাছাড়া লক্ষণ বোঝা যায় যদি আপনার শরীরে কোথাও ঘা হয়ে যায় বা ছিঁড়ে যায়, দেখবেন সেসব জায়গাগুলি শুকাতে অনেক টাইম লাগে, যার ফলে বোঝা যায় যে আপনার মধ্যে সুগারের পরিমাণ বেশি। তাছাড়া অনেক রকমের লক্ষণ হতে পারে। মেডিকেল ইন্ডাস্ট্রি সুগার সম্পর্কে কি ধারণা? মেডিকেল ইন্ডাস্ট্রি আপনারা হয়তো সকলে বুঝবেন না। মেডিকেল ইন্ডাস্ট্রি সেটাকে বলা হয় যেখান থেকে পুরো ঔষধের কারবার বা দেখাশোনা করা হয়, বা যেখান থেকে মেডিসিনগুলোকে সরবরাহ করা হয় পুরো দেশ জুড়ে। তারা এই জিনিসটাকে বলে থাকেন যে সুগার যে ব্যক্তির মধ্যে হয়ে গেছে তার ঔষধ ছাড়া কোনো রাস্তা নেই, তাকে ঔষধ সেবন করতে হবে এবং সে যতদিন বেঁচে থাকবে তাকে সুগারের ঔষধ চালিয়ে যেতে হবে। সেটাই হচ্ছে একমাত্র রাস্তা, এছাড়া কোনো পথ নেই, বা সুগারের ব্যক্তিকে ঔষধ সেবন করতে হবে। কিন্তু বিষয় হচ্ছে এটাই কি বাস্তব? এটাই কি সত্য? আমরা কি সুগার থেকে বাঁচতে পারবো না, বা সুগার কি আসলে ভালো হয় না? হ্যাঁ বন্ধুরা, সুগার থেকে বাঁচার অনেকগুলি উপায় রয়েছে। অনেক বড় বড় ডক্টরস রয়েছেন, রিসার্চার রয়েছেন যারা রিসার্চ করে অনেক মানুষের জীবনে পরিবর্তন এনেছেন। আমি নিজেও অনেক মানুষের এই ডায়াবেটিসকে ঠিক করেছি এবং চাইলে আপনারাও সুস্থ হতে পারবেন। সুগারের জন্য মেডিসিন কিভাবে কাজ করে? মেডিসিন কিভাবে কাজ করে সেটা জানার আগে আমরা বলে রাখি যে ডায়াবেটিসের জন্য কোনো মানুষ যদি দীর্ঘদিন ওষুধ খান তার ফলে তার কিডনি, লিভার বা হার্টের মধ্যে বড় সমস্যা দেখা দেয়। কেন দেখা দেয় সেটার পেছনের কথা কেউ বলে না। আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব। আমি আগেই বলেছিলাম আমাদের প্যানক্রিয়াস দ্বিতীয় একটি হরমোন তৈরি করে যার নাম হচ্ছে গ্লুকাগন। সে কি করে আপনার শরীরে থাকা অতিরিক্ত সুগারকে পরিবর্তন করে দেয় গ্লাইকোজেন নামে, এবং সেটিকে আপনার লিভারে ভরে রাখে। যদি আপনার অগ্নাশয় গ্রন্থি ডাইরেক্ট সুগারকে লিভারে ভরে দিত তাহলে কিন্তু আপনার লিভারের মধ্যে সমস্যা দেখা দিত। কিন্তু আপনার অগ্নাশয় এরকম না করে তাকে পরিবর্তন করে লিভারের মধ্যে ভরে রাখে। কিন্তু ঔষধ বা মেডিসিন যখনই আপনি নেন আপনার সুগারকে ম্যানেজমেন্ট করার জন্য, তখন ওই মেডিসিন আপনার শরীরে যাওয়ার ফলে আপনার শরীরে থাকা অতিরিক্ত সুগারকে টেনে এনে ডাইরেক্ট পরিবর্তন না করে লিভারে, হার্টে ও কিডনির মধ্যে ভরে রাখে। এবং যখন আপনার ঔষধের অ্যাকশন কেটে যায় তখন ধীরে ধীরে লিভার থেকে, হার্ট থেকে সেই সুগারগুলি বেরিয়ে আবার আপনার শরীরে রক্তের মধ্যে মিশে যায়। এর ফলে যখন আপনি ঔষধ খান তখন সুস্থ থাকেন এবং ঔষধের অ্যাকশন কেটে গেলেই আবার আপনার সুগারের পরিমাণ বেড়ে যায়। আর দীর্ঘদিন এই প্রসেস চলাকালীন আপনার মধ্যে হার্টের, লিভারের ও কিডনির সমস্যা দেখা দিতে পারে। তাই বন্ধুরা, ঔষধ খেয়ে আপনার শরীরকে সুস্থ নয়, আপনি নিজেই আরো অচল করে তুলছেন। টাইপ 1, টাইপ 2 ডায়াবেটিস কি? টাইপ 1 তাদেরকে বলা হয় যাদের ইনসুলিন একেবারেই তৈরি হচ্ছে না, মানে যাদের প্যানক্রিয়াস কোনোভাবে ইনসুলিন তৈরিই করে না, তাদেরকে টাইপ 1 বলা যেতে পারে, যার ফলে এনাদেরকে বাইরে থেকে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন পুশ করতে হয়। দ্বিতীয় টাইপ 2 হচ্ছে সেই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় বা সেই সব সমস্যাকে বলা হয় যেনারা অতিরিক্ত ফ্যাট খাচ্ছেন, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন বা প্রচুর পরিমাণে এত খেয়ে নিচ্ছেন যে ইনসুলিন তৈরি করেও সেই জিনিসটিকে কন্ট্রোলে আনতে পারছে না, অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে। সেই সব সমস্যা হলে তাকে ডায়াবেটিস 2 বলা হয় বা টাইপ 2 বলা হয়। তো এখানে প্রশ্ন আসতে পারে যে টাইপ 1, টাইপ 2 দুই ধরনের ডায়াবেটিসকে কি আমরা নিজে থেকে কন্ট্রোল করতে পারি? অবশ্যই করা যেতে পারে। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে ইনসুলিনকে কন্ট্রোল করা একটু মুশকিল হয় যখন আপনার পিতামাতার মধ্যে প্রথম থেকেই সুগার বা ডায়াবেটিসের লক্ষণ দেখা যায় এবং আপনার জন্মের সময় আপনার পিতামাতার মধ্যে সুগার বা ডায়াবেটিস ছিল এবং আপনার মধ্যেও রয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে একটু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, একটু লং টাইম প্রসেস আপনাকে চালাতে হবে। অবশ্যই আপনিও এই ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবেন। আর যারা নর্মালি মেডিসিনের মাধ্যমে নিজের সুগারকে কন্ট্রোল করছেন বা ঠিক করার চেষ্টা করছেন, তারা সহজেই ঘরে বসেই এই সমস্যাকে ঠিক করা সম্ভব।
ডায়াবেটিসের জন্য করণীয় কি? করণীয়গুলি বলার আগে আমি অবশ্যই আপনাদেরকে এটা বলবো যে আমরা অনেক কিছুই জানি কিন্তু তার ফলেও করতে পারি না। আমরা জীবনে অনেক কিছু পরিবর্তন করতে চাই কিন্তু আমরা কিছু শিখতে চাই না। ঠিক এইভাবেই আমরা নিজেদেরকে নিজেরাই মিথ্যা কথা বলি এবং নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছি। করণীয় খুবই সহজ, চাইলে আপনি ঘরে বসে অনেক কিছুই করতে পারেন আর তার মাধ্যমে নিজের শরীরকে কন্ট্রোলে রাখতে পারেন। আজকে আমি কিছু আপনাদেরকে ব্যায়াম আর কিছু খাবার বলবো যার মাধ্যমে আপনি নিজের শরীরকে ধীরে ধীরে মেনটেন্স করতে পারেন। তাছাড়া চাইলে আপনি আমাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্টও করতে পারেন। আমি আপনাদেরকে ডায়াবেটিসের জন্য 3টি ব্যায়াম দিচ্ছি। প্রথমত নাম্বার 1, আপনার পাকে ভাঁজ করে বসুন, হাতকে মুঠো করুন এবং তলপেটের মধ্যে রেখে নিজের শরীরকে সামনের দিকে ঝোঁকান এবং এইভাবে আপনি 1 মিনিট, 2 মিনিট ও 3 মিনিটের অভ্যাস করুন। দ্বিতীয়ত হচ্ছে নিঃশ্বাসের ব্যায়াম। ধরুন আপনি ডান সাইড দিয়ে নিঃশ্বাস নিলেন এবং সেটিকে কিছুক্ষণ ধরে রাখলেন এবং বাম দিয়ে সেই নিঃশ্বাসটি ছেড়ে দিলেন। এইভাবে আপনি 1 থেকে 3 মিনিট পর্যন্ত অভ্যাস করুন। তৃতীয়ত হচ্ছে সোজা হয়ে দাঁড়ান এবং নিজের পায়ের গোড়ালিটিকে ওপর দিয়ে তুলুন এবং নিচে করুন, ওপর দিয়ে তুলুন এবং নিচে করুন। এইভাবে আপনি 20 থেকে 30 বার করুন প্রতিদিন। সকালে উঠে আর শোয়ার আগে আপনি এই 3টি ব্যায়াম যদি অভ্যাস করতে পারেন, আশা করছি আপনার ডায়াবেটিসের লেভেল অনেক কম হয়ে যাবে। তাছাড়া আপনি কিছু খাবারের মাধ্যমেও নিজের শরীরকে মেনটেনেন্স করতে পারেন। সকালে উঠে যদি আপনি চা বা এই ধরনের কিছু খাচ্ছেন তাহলে সেগুলিকে বর্জন করে আপনি সকালে যে কোনো একটা হেলদি ড্রিঙ্কস বা জুস নেওয়ার চেষ্টা করুন। সেটা যে কোনো ফলের জুস হতে পারে, কোনো সবজি জুস হতে পারে। যদি আপনার জুস সম্পর্কে জানতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য কিছু জুসের ভিডিও নিয়ে আসার, যেখানে আপনি সহজেই সেই জুসগুলিকে ঘরে বানিয়ে আপনি সকালে নিতে পারেন। তাছাড়া লাঞ্চ করার আগে পর্যন্ত আপনি যেগুলি খাবেন সেগুলি বেশিরভাগ সবজি বা ফ্রুট বা ফল জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন। অবশ্যই লাঞ্চ এবং ডিনারের আগে আপনি 100 গ্রাম বা 50 গ্রাম স্যালাড খাবার অভ্যাস করুন। যদি কন্টিনিউ আপনি 7 ডেজ বা 7 দিন এই অভ্যাসগুলি করে থাকেন, আপনি নিজে অনুভব করতে পারবেন আপনার ডায়াবেটিসের লেভেল বা সুগারের লেভেল অনেক কমে যাচ্ছে। তাছাড়া আপনি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা 55 দিনের একটা লাইভ চ্যালেঞ্জিং এর ওয়ার্কশপ রাখি, যার মাধ্যমে অনেক মানুষ নিজের জীবনে নিজের হেলথ, ওয়েলথ, কেরিয়ার ও রিলেশনশিপকে ঠিক করতে পেরেছে। তাছাড়া পার্সোনালি যদি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার চেকআপ শুরু করতে চান তাহলেও করতে পারেন। আমরা এনজাইটি, ডিপ্রেশন, নেগেটিভিটি বা যে কোনো প্রবলেমকে হিল করি। তার সাথে ডায়াবেটিস, সুগার, যন্ত্রণা ইত্যাদি রকমের সমস্যাগুলিকে আমরা ব্লেসিং ক্লিনিকের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করে থাকি। ডিটেলস জানতে আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। কি ধরনের ভিডিও পেতে চাচ্ছেন সেগুলি আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। অবশ্যই একটা লাইক করবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।